হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এ স্বাগতম। পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল ইহান ইন্টারন্যাশনালে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে জেনেছেন আমরা ২ টা দেশ নিয়ে কাজ করি, সেনজেন কান্ট্রি। তার মধ্যে অন্যতম হচ্ছে পর্তুগাল আর হচ্ছে স্লোভেনিয়া। তো বরাবরই আমরা সবসময় আপনাদের কাছে আমাদের সাকসেস স্টোরি গুলো নিয়ে আসি এবং চেষ্টা করি সবকিছু আপনাদের সাথে আপডেট থাকার জন্য, আপনাদেরকে জানানোর জন্য। সেই সুবাদে আজকে একটা সুন্দর একটা গল্প বা সুন্দর একটা সাকসেস স্টোরি নিয়ে আসছি আপনাদের কাছে। দেখতেই পাচ্ছেন আমার পাশে একজন বসে আছেন আমাদের আ নিপন ভাই। তো উনারই একটা গল্প আছে যেটা একটু পরে আপনাদের জানাই। আগে আপনাদের একটু বলে রাখি, সেটা হচ্ছে আমরা দীর্ঘ ৪-৫ মাস থেকে কাজ শুরু করেছি স্লোভেনিয়া নিয়ে। তো স্লোভেনিয়াতে আপাতত আমাদের যে স্টিল পিকচারের যে ডিমান্ড ছিল সেটা অলরেডি ক্লোজড হয়ে গেছে। মানে বুকড হয়ে গেছে। এখন আমাদের কাছে স্লোভেনিয়ার জন্য শুধু জেনারেল ওয়ার্কারের কিছু ডিমান্ড আছে। অল্প কিছু ডিমান্ড আছে। তো আপনারা ইতিমধ্যে যারা স্লোভেনিয়া নিয়ে চেষ্টা করছেন বা কথা বলছেন, আ আশা করি তারা খুব দ্রুত স্লোভেনিয়ার জন্য ফাইল সাবমিট করবেন। আর পাশাপাশি আমরা জানেন আপনারা সেনজেনভুক্ত আমরা পর্তুগাল নিয়ে কাজ করি। পর্তুগাল আমাদের অলরেডি গত মাসে সরি এই মাসে হচ্ছে আমাদের ২৬ তারিখে একজন ফিঙ্গারপ্রিন্টের ডেট আছে। আর সামনের মাসে হচ্ছে আরো ৫ জন, অর্থাৎ ১১-১২ আর হচ্ছে ২৫ তারিখে একসাথে ৩ জনের ডেট আছে আমাদের ফিঙ্গারপ্রিন্টের। তো আপনারা জানেন আসলে আমি কাজ করি একটু ক্লিয়ার থাকার জন্য আসলে চেষ্টা করি, একদম ক্লিয়ার মানুষের মানে ক্লায়েন্টের সাথে কানেকশন থাকে এবং যতটুকু আমার আসলে ক্যাপাসিটি আছে আমি ক্যাপাসিটির বাইরে কাজ নিইও না, কাজ করার চেষ্টাও করি না। কারণ ওভার কাজ নিয়ে আসলে বসে থাকার কোনো মানে নেই। আমি যতটুকু চেষ্টা করি, আমার যতটুকু ডিমান্ড আছে ততটুকুর মধ্যে আমি সবসময় কাজ নিই এবং কাজ করার চেষ্টা করি। তো পাশাপাশি আপনারা জানেন আমি নন সিনিয়র কিছু দেশ নিয়ে কাজ করি। সার্বিয়া নিয়ে কাজ করি আমরা। আ যদিও সার্বিয়ার এখন রেশিও খুবই খারাপ। বসনিয়া নিয়ে কাজ করি, নর্থ ম্যাসেডোনিয়া নিয়ে কাজ করি। তারপর আ নর্থ ম্যাসেডোনিয়া প্লাস আপনার বেলারুশ এগুলো নিয়ে কাজ করি। তো আজকে বেসিক্যালি সেনজেনভুক্ত দেশ স্লোভেনিয়ার মানে বিষয়টা নিয়ে আমরা আপনার সাথে কথা বলতে আসছি। তার মধ্যে উল্লেখযোগ্য বিষয়টা হচ্ছে আজকে আপনারা জেনে খুব খুশি হবেন। আমরা আমাদের যেই আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন আমাদের রিপন ভাই মুন্সিগঞ্জ বাসা আমার পাশে বসে আছেন। তো খুব খুশির সংবাদ হচ্ছে উনার আমরা গত নির্বাচনের দিন দ্যাট মিনস গত বৃহস্পতিবারে রাতে আমি উনার আ বলতে পারেন আমি নিজে আসলে সারপ্রাইজড হয়ে গেছি। আমি ভাবি না তাড়াতাড়ি পেয়ে যাবো। উনার আমরা পারমিটটা পেয়েছি। আলহামদুলিল্লাহ উনার স্লোভেনিয়ান যে পারমিট সেটা পেয়েছি আমরা। প্লাস উনার সাথে, সাথে আমরা উনার অ্যাপয়েন্টমেন্ট ডেটটাও পেয়েছি। এবং সেটা উইথ একদম মেইলিং অ্যাপ্রুভাল সহ যেটা অ্যাপয়েন্টমেন্ট ডেট। একটু ক্লোজ দেখান। এই যে এটা হচ্ছে উনার অ্যাপয়েন্টমেন্ট ডেট স্লোভেনিয়ান এম্বাসিতে দিল্লিতে। অ্যাপয়েন্টমেন্ট ডেটের মেইল সহ আমরা পেয়েছি। এটার ৩ টা কপি আছে একসাথে। আর এটা হচ্ছে উনার ওয়ার্ক পারমিট, যেটা দ্যা ফার্স্ট টাইম আমরা বাংলাদেশ থেকে, আমরা এর আগে সিঙ্গাপুর থেকে আমরা পেয়েছিলাম। বাট বাংলাদেশ থেকে ফার্স্ট টাইম আমরা একটা ওয়ার্ক পারমিট এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট আমরা পেয়েছি। আলহামদুলিল্লাহ রিপন ভাইয়ের। তো এইটা নিয়ে আসলে রিপন ভাইকে আসলে ডাইকা আসতে বলছিলাম অফিসে। বললাম যে, "ভাই আপনি যেহেতু আপনি ফার্স্ট টাইম পেয়েছেন আর কেউ এর আগে পায়নি। সো আপনি আসলে একটু ভালো লাগবে, আমারও ভালো লাগবে।" আ তো আপনার যদি কোনো রিপন ভাই, আপনার যদি কোনো অভিজ্ঞতা থাকে বা আপনার ভালো লাগাটা আপনি শেয়ার করতে চাইলে আপনি আমাদের আ সম্মানিত ক্লায়েন্টদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান বলতে পারেন। আসসালামু আলাইকুম। আমি অনেক বছর যাবৎ ইউরোপের জন্য অনেক ট্রাই করতেছি। তারপর বিভিন্ন সোর্স খুঁজছিলাম। কাউকে ট্রাস্টেড সোর্স পাই নাই। অনেক বছর যাবতই ঘুরতেছি। ইটালিতে দিছিলাম, জমা হয় নাই। তারপর স্লোভেনিয়া ফেসবুকে দেখতে, দেখতে একদিন উনার ভিডিওটা আসলো। তারপর দেখলাম উনার কথা বলতে ভালো লাগলো। উনার সাথে দেখা করতে আসলাম। দেখা করার পর উনি উনার কথাবার্তা সবকিছু ভালো লাগছে আমার। তারপর ভাইয়ের কাছে আমি ফাইলটা সাবমিট করি। এখন যে এত তাড়াতাড়ি আসবে এটা আমিও কল্পনা করতে পারিনি। আমার অনেকই ভালো লাগতেছে। ইউরোপের স্বপ্ন ইনশাআল্লাহ সত্যি হওয়ার পথে। ধন্যবাদ ইসমাইল ভাই। আপনার কাছে আ আপনি যেমন কথা বলছিলেন ঠিক তেমনই আপনার কাজটা দ্রুতভাবে আমার কাজটা কমপ্লিট করতে পারতেছেন। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আচ্ছা, থ্যাংক ইউ রিপন ভাই। আমাকে আসলে ধন্যবাদ সবকিছু পাওয়ার মানে হচ্ছে আল্লাহ পাক রাব্বুল আলামিন। আমরা চেষ্টা করছি। আর এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা আ খুবই দ্রুত ওনার ডাবল এন্ট্রি ভিসার জন্য এপ্লাই করব। হয়তো নির্বাচন যেহেতু গিয়েছে এই মাসটা একটু ইয়ে যাচ্ছে। আমরা ইনশাআল্লাহ সামনের মাসে ওনার জন্য ভিসার এপ্লাই করব। ইন্ডিয়ান ভিসা এপ্লাই করব।
ইন্ডিয়ান ভিসা, ডাবল এন্ট্রি ভিসা হয়ে গেলে আমরা উনাকে ইন্ডিয়া পাঠায় দিব। তো এটা আরেকটু বলে রাখি, এটা কিন্তু ফিঙ্গার লিখা আছে স্পষ্ট, ফিঙ্গার উইথ ইন্টারভিউ। সো আমি ইন্টারভিউর জন্য আপনারা জানেন আমি একটা শিট অলরেডি সবাইকে দিয়ে দিয়েছি। ইভান ভাই তো পেয়েছেন এটা। আচ্ছা। তো আশা করছি ওই ৪২ টা কোয়েশ্চেন এবং অ্যান্সার ওইটা আপনারা মোটামুটি একটু মুখস্থ করবেন সবাই। যারা ইতিমধ্যে আমাকে ফাইল জমা দিয়েছেন, রিকোয়েস্ট ভাই এটা একটু কনফার্ম করেন, তাহলে ভাই আমার জন্য ভালো হবে। আমি চাই না আমার একজন যাত্রী যাতে ওখান থেকে রিফিউজ খেয়ে চলে আসুক, এটা আমি চাই না। আমি অনেক কষ্ট করে ভাই ওই কোয়েশ্চেন পেপারটা এরেঞ্জ করেছি কোম্পানি থেকে। তো আপনারা এটা নিয়ে একটু চর্চা করেন, প্র্যাকটিস করেন। পাশাপাশি আপনার ফ্রেন্ড সার্কেল বা যদি আপনার কেউ থাকে আপনার ভালো ইংলিশ বোঝে, তার সাথে একটু কনভারসেশন করেন। এট লিস্ট যাতে আপনার ইন্টারভিউটা ভালো হয়। তো রিফান ভাইয়ের জন্য শুভকামনা থাকলো। ইনশাআল্লাহ আমরা পরবর্তী কার্যক্রম যখনই উনি ইন্ডিয়াতে যাবে, আমি তখন আপনাদের একটা ভিডিও দেখাবো। চেষ্টা করব ওনাকে আনার জন্য। আর ইনশাআল্লাহ ওনার জন্য শুভকামনা থাকলো। যাতে উনি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইনশাআল্লাহ ভিসাটা কনফার্ম করতে পারে। সবাই রিফান ভাইয়ের জন্য দোয়া করবেন। আমাদের জন্য দোয়া করবেন। ইহান ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর প্রত্যেকের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। যাতে আমরা এভাবে ভালো, ভালো স্টোরিগুলা, গল্পগুলো আপনার সাথে শেয়ার করতে পারি। আমাদের সাকসেস গল্পগুলা শুরু হয়েছে, ইনশাআল্লাহ আরো ভালো কিছু আসবে। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।